মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে। বেশ কয়েকটা দামি মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটা বলল, স্যার এই সেটটা নিতে পারেন, দারুণ ফিচার্স, ক্যামেরাটাও দারুণ, ইন্টারন্যাশনাল মেমোরিও অনেক বেশি। দাম কত আছে? আপনার রেঞ্জের মধ্যেই, 19,800। আমি ভালো করে দেখে নিয়ে মাকে বলি, মা এটা পছন্দ তোমার? কথাটা শুনে দোকানের ছেলেটি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কার জন্য মোবাইল নেবেন? আমার মায়ের জন্য। ও আচ্ছা, আগে তো বলবেন মায়ের জন্য। আমি ওই 1,000 টাকার মধ্যে সেট দিয়ে দিচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম আপনি ইউজ করবেন। না না, ওটাই আমার মায়ের জন্য নেব, কম দামি সেট আর বের করতে হবে না। ওটাই মায়ের জন্য নেবেন? তুমি ভাবতে পারোনি নিশ্চয়ই যে আমি ওটা। ছেলেটি একটু লজ্জা পেয়ে বললে, আসলে স্যার অনেক কাস্টমার আসে বয়স্ক মা বাবার জন্য, যখন মোবাইল নেন সব থেকে দামি কম দামিটাই বের করতে বলেন। সরি স্যার, কিছু মনে করবেন না। মোবাইলটা কিনে মায়ের হাতে যখন দিই তখন মা যে কী খুশি হয়েছিল সেদিন তা বলে বোঝাতে পারবো না। দোকানের ছেলেটির মতো অনেক মানুষের ধারণা বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পাশের বাড়ির একজন দাদা আমাকে বলেছিল, এত দামি মোবাইল মাকে দিয়েছিস, তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারবে তো? শুধু কথা বলার জন্য দামি মোবাইল কিনে ফালতু খরচ করার কোনো দরকার ছিল? ওই দাদার কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল, তাই ওই দাদাকে বলেছিলাম, আমি আমার মায়ের জন্য খরচ করব, এটা ফালতু হয় কি করে? মা ব্যবহার করতে পারবে না এটা কে বলেছে? একজন স্বল্প শিক্ষিতা মা যদি তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পারে, সামান্য একটা মোবাইল ব্যবহার করতে পারবে না? মানুষজনের এই রকম ধারণাই থাকে বাবা মা মানে সব থেকে কম দামি জিনিস কিনে দিলেই হবে। কিন্তু কেন? আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে সেটা দেখে আমি খুশি হব, এটাই স্বাভাবিক। বাইরের লোককে খুশি হলো কি না সেটা দেখে কাজ নেই। তবে আমার জীবনে আমার মায়ের অবদান অনেক বেশি, কারণ বাবাকে বেশি দিন পাইনি, বাবা মারা গেছেন অনেক বছর আগেই। আমার জীবনে মা একাই 100। চাকরি পাওয়ার প্রথম দিন, কলেজে যেদিন জয়েন করলাম, সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার মাকে। মা তো তাকিয়ে দেখছে চারদিক, তারপর মা আমার দিকে তাকিয়ে বলে, এত বড় কলেজ, তুই এত বড় কলেজে পড়াবি? আমি তো ভাবতে পারছি না যে আমার ছেলে কলেজে পড়ায়। কলেজে সেদিন আমার মাকে দেখে অনেককেই বলতে শুনেছিলাম, স্যারের